দেখি ৩ মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে ৩ মাসে। আমি জাতির কাছে, এই ঢাকাবাসীর কাছে, এই ওয়ারীবাসীর কাছে জানতে চাই, 15.5 বছরে যে জগত্তল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই। এটা হচ্ছে এই 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2024 সালের জুলাই আগস্ট, এটা শুধু বাংলাদেশের জন্য না, গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস। এখান থেকে গোটা পৃথিবী শিখবে এবং আরও শেখার সুযোগ পৃথিবীবাসী পাবে। কি জন্য পাবে? অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে, মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে, আয়নাঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই, শুধু জেলে যেতে হয় নাই, এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই, আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেটবিদ্ধ হয়ে শুধু মারাই যায় নাই, আমাদের মায়েরা, আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই। সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই, তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। আমি মাঝে মধ্যে পত্রপত্রিকার কিছু খবর পড়ার চেষ্টা করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি। দেখি 3 মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে 3 মাসে। আমি জাতির কাছে, এই ঢাকাবাসীর কাছে, এই ওয়ারীবাসীর কাছে জানতে চাই, 15.5 বছরে যে জগত্তল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই। এটা হচ্ছে এই 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ এই দোসরদেরকে না সরিয়ে, জঞ্জালমুক্ত না করে আপনি 3 মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না। 3 মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে পঙ্গু হাসপাতালে আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের শুধু দেশে চিকিৎসা নয়, তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে। এটা হচ্ছে 3 মাসের সবচেয়ে বড় সফলতা। আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন। এখন আমরা জানি না আরও কতজন ভাই এই জুলাই আগস্টে আহত পঙ্গুত্ব বরণকারী আল্লাহর কাছে চলে যাবেন, শহীদ হবেন, আমরা কেউ তা জানি না। সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই। এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বলছি এই জন্য যে বিগত 15.5 বছরে যে বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে ফেলা হয়েছে, আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা, আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান, মাসুদ ভাই 3টা মাস চলে গেল, আমরা এখনো বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে পারি নাই। এটা যেমন ঠিক, এর সাথে আরেকটা ভিতরে ঠিক আছে, যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে। সেই খবরটা কি? খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত 15.5 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা তৈরি করে গিয়েছিল, সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারের লাগাম টানা সম্ভব হবে না।